জানো তো আজকের অনেক ভোরে আমার ঘুমিয়ে গেছে, তো নাইট বাল্ব চলছিল তখন। আসলে জেঠু বাড়িতে এসছে, জেঠু নিজের বাড়িতেও ছিল না, একটা জায়গায় গেছিল গতকাল রাতে। আমার এক বান্ধবীর মামা দাদু মারা গেছে, তো বাবা খবরটা জেঠুকে দিয়েছে। তারপর গাড়ি পাঠিয়েছে তাদের বাড়ি থেকে, জেঠু সেজন্য আমাদের বাড়িতে এসে বলে গেল। যাকে বাবা এমনিতে যেহেতু এখানে একটা বেলা হলে, তো ঠাকুরের কাছে এই যে মিষ্টি দিয়ে রেখেছিল মা, আর সে মতো ঘুমিয়েছিলই। তো আমি হাতটা দেখছিলাম, কালকে রাতে লেগেছিল, ভালোই ব্যথা আছে এখনও। যাই হোক, বাইরে তো কুয়াশা আসছেই, আর মার চোখে আমি ড্রপ দিয়ে দিলাম। এদিকে আমাকে দেখতে পেয়ে রেমো হাজির, ওকে বিস্কুট দিতে হবে। তো ওকে বিস্কুট দিলাম, ওকে বিস্কুট দিয়ে পুরো বিস্কুটটাই শেষ হয়ে গেছে। আর অন্যদিন তবু খিদে লাগে না, কিন্তু আজ আমার খিদে পাচ্ছিল, সেজন্য ভাবলাম যে একটা বিস্কুট বের করে খাই। তো খেলাম। তারপরে মা এই যে মুড়ি দিল মিষ্টি দিয়ে। বাবা তো বেরিয়ে চলে গেছেই, আর আবার রেমন চিৎকার করছিল বলে ওকে আমি মুড়ি খেতে দিলাম। এবার বাবা বাড়িতে খাবে কি খাবে না ঠিক নেই, কারণ কিছুদিন আগে একজন দাদু মারা গেছে, সেখানে নিমন্ত্রণ আছে বাবার আজ। আমি তো ওষুধ খেয়ে নিলাম সময় মতো, আর রেমুকে আবার মুড়ি দিলাম। এদিকে এসব মুড়ি কিন্তু আমার বাড়ি থেকেই দিচ্ছিলাম, সেদিকে আবার কিছুটা মুড়ি রেখে গেছিলো, মাকে ঝুড়ি ভাজা দিয়ে দিলাম। মা সেটা খেয়েছে। তারপর আনাজ কেটে মাছ ধরছে, আর রেমু দেখো ওখানে বসে আছে যদি মাছ টাছ পায় সেই জন্য। তো বাবার জন্য রান্না করবে কি করবে না কোনো ঠিক ছিল না। মা সেজন্য মোটামুটি মন হিসাব নিয়ে রান্না করেছে, যাতে তরকারি ঠিকঠাক হয়ে যায়, ভাতটা কম হলে হতে পারে। তো আমি এই যে রেমুকে দেখছি দূরে আঙুল দিয়ে চকলেট খেয়ে, তারপর এখানে দোলনায় ঝুলছি। সত্যি বলতে দোলনা আমার প্রচণ্ড ভালো লাগে, জানো তো। তারপর মা কি একটা ইয়ার্কি ফাজলামি করছিল, আর আমি দেখো এরকম রাক্ষসের মতো হাসছি। যাকে, তো তারপর মা আবার কিছু বাসন কোসন ধুচ্ছে, আর আমি সময় মতো স্নান করে নিলাম। এদিকে পার ব্যথা করছে, কয়েকটা আঙুল সেটাই দেখছি। আর এই দুটো ফুল দেখো কি ছোট্ট ছোট্ট সুন্দর। যাই হোক, ঠাকুরকে তো ভালো মতো ফুল টুক দিয়ে দিলাম। আর মনে মনে ভাবছি বাবা কখন আসবে। কারেন্ট ছিল না বলে সেজন্য মাঝে টর্চ জ্বেলে রাখতে হয়েছিল। যাকে, মা বলছিল আমাকে খেতে দিয়ে দেবে। আমি তো খাওয়া বাদ দিয়ে ঘুরঘুর করছিলাম, তো রেমুকে ততক্ষণে খেতে দিল, কারণ ওর খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি করছে। এদিকে আমার খিদে পেয়ে গেছে বলে মা আমাকে খেতে দিল। যাই হোক, তারপর বাবাও ফোন করেছে যে আসছে বলে, তারপর একটু পরে চলে এসছে। আমার তো তখন খাওয়া শেষ, মা আবার ডিম ভেজেছে আর বাবার জন্য আলাদা করে ভাত বসিয়েছে। তো আমি যে ডিম ভাজা একটু বাড়তি পেলাম, আর একটা জিনিস বানাচ্ছিলাম কাগজের। যাই হোক, মা তখন দিয়ে গেল। তারপর বাবার ফুল ধূপ দেওয়াটা দেখে নিলাম, ধূপ তো আগে থেকে দেওয়া ছিলই। তাদের বাড়িতে রেমু খেতে দিয়েছে, রেমু সেখানে খাচ্ছে। আর যেহেতু সব পোশাক আশাক ধুয়ে দিয়েছে, সেই জন্যই পুরোনো দুটো টুপি বের করে দিয়েছে। দুপুরেও মাকে চোখে ড্রপ দিয়ে দিলাম, আর আবার বিকেলবেলা একটা চকলেট খাচ্ছি। সত্যি বলতে মুখটা এমন শুকনো শুকনো লাগে, এমনিতে আর ভালো লাগে না, সেই জন্য চকলেট খাওয়া হয় আর কি। গুঁড়িগুলো সাজিয়ে রেখে তারপর মা ধুনো দিচ্ছিলো, সেটা দেখে সন্ধেবেলা এই যে সবাই মিলে বাদাম ভাজা মুড়ি খেলাম। আর রিমো তো ঘুরঘুর করছিল, তো ওকেও মা মুড়ি দিল। তারপর মা এখন রুটি বেলছে। আজকের মেনু কিন্তু রুটি আর আমার বানানো সেই মাংস, বুঝলে। সত্যি বলতে এত আনন্দ হচ্ছিল কি বলবো। খাওয়া দাওয়া শেষ করে রেমু এসে এখানে বসে আছে মাদুরের ওপর। মা তো ওর কাণ্ড কারখানা দেখে হাসছে। তো ওই পাশটায় মশারি দেওয়া আছে বলে মশারির ওপর বসেছিল, তারপর নিশ্চিন্তে ঘুমিয়ে গেছে। আর আমি পড়াশোনা বাদ দিয়ে ওরই ছবি তুলছি, ভিডিও করছি, এসবই হচ্ছে। ও হ্যাঁ, জানো তো, যেই দাদুর বাড়িতে যে নিমন্ত্রণ ছিল সেখানে বাবা যায়নি, কারণ বাবার বাড়ি ফিরতে ফিরতে 2টার অনেক বেশি হয়ে গেছে, সেজন্য আর যায়নি। বাড়িতেই তো খাওয়া দাওয়া করলো, সেটা তো বললাম। যাকে, সময় মতো ওষুধটাও খেয়ে নিলাম রাতে। আর রেমু বাবাজি তো এখানে ভালোই আছে। যাই হোক, তারপর বাবা বাড়ি ফিরতে এই যে খাওয়ার দাওয়ার জন্য সবাই মিলে বসে পড়েছি। রেমু মুড়ি খেয়ে এখানে এসে বসে আছি। যাই হোক, কাছ থেকে খুব একটা ছবি তোলা হয়নি। তারপর মা এখানে গ্যাস চালিয়ে রেখেছিল, শ্যাক নিতে বলছিল। সত্যি বলতে শ্যাক নিতে পিঠটা এত আরাম লাগছিল কি আর বলবো। রেমু তো আগে ভাগে ঘুমিয়ে গেছে, ঘুরে ঘুরে দেখছিলাম। মাকে চোখের ড্রপটাও দিয়ে দিলাম, তারপর একটু ঢং করে ছবি তুলছি। যাকে, আজকের মতো টাটা।